নমস্কার বন্ধুগণ, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কি রেসিপি বলুন তো? ঠিক ধরেছেন, ভীষণ পপুলার ইঁচড় চিংড়ির রেসিপি, একদম বিয়েবাড়ির স্টাইলে। ঘরোয়াভাবে আমরা অনেকেই করি, কিন্তু বিয়েবাড়ির মতো স্বাদ হয় না সবসময়। আজকে আমি আপনাকে মশলা বানানোর রেসিপিটাও দেখিয়ে দেবো, যাতে বিয়েবাড়ির মতো স্বাদ হয়। চলুন দেখে নিই রেসিপিটা সমর্পিতাস কিচেনে। ইঁচড়গুলো প্রথমেই আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটা মাত্র সিটি দিলেই হবে, জাস্ট হাফ সেদ্ধ হলেও হবে। এতে করে আঠালো ব্যাপারটা অনেকটা চলে যায়। আগে থেকে সেদ্ধ করে নিলে টেস্টটা খুব ভালো হয়। এবার আমি বানিয়ে নেবো ভাজা মশলা। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, ওটাকে আস্তে আস্তে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি প্রথমে। আমি এখানে চিংড়িটা আলাদা করে ভেজেছি, কারণ আমার বোন চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই জন্য আমি চিংড়ি মাছটাকে আলাদা ভেজে নিয়েছি। প্রথমেই আমি ইঁচড়টা তুলে নিয়ে চিংড়ি মাছটা একদম শেষে মেশাবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। হলুদটা আমি তেলে দিলাম, এতে আলুতে খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে। আগে থেকে ম্যারিনেট করা ম্যান্ডেটরি না। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে এবার এঁচড়গুলোকে ভেজে নেবো। ইঁচড় যখন ভাজবো তখন এটা দেখা দরকার আছে যে কড়াইতে যতটা ইঁচড় আসে যেন তার থেকে বেশি তেল থাকে, না হলে ইঁচড়ের ভালো কালারও আসবে না, আর ইঁচড়টা ঠিক করে ভাজাও হবে না। সমস্ত তেলটা শুষে নিয়ে একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে, সেটা যেন না হয় তার জন্য ইঁচড়টাকে অলমোস্ট ডুবো তেলে হোক বা একটু যাতে ইঁচড়ের থেকে তেলের পরিমাণটা বেশি থাকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইঁচড়গুলো এইরকম ভাবে যখন কালারটা অল্প ব্রাউন ব্রাউন হবে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে এঁচড় ভাজাটা হয়ে গেছে। এঁচড় আলুটা ভেজে নিয়ে এবার আমি তেলে গরম মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করেছি যাতে করে গ্রেভিটা একটু ঠিক হয় আর খেতে ভালো লাগে। বড় বড় কুচি করলে পুরোটা মিশবে না আর গ্রেভিটা খুব একটা ভালো স্বাদ আসবে না। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজাটা একটা টাস্ক, খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু নুন মিশিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এখানে আমি একটু ঝোল বেশি রাখবো আজকে, তাই জন্য আমি একটু আদা রসুন বাটাটা পরিমাণে বেশি দিয়েছি, 2 চামচ মতো গোটা আদা রসুন বাটা দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। ইঁচড় চিংড়িটা বিয়ে বাড়ির মতো স্বাদ আনার জন্য আমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ধৈর্য ধরে আস্তে আস্তে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যত আমরা সুন্দর করে কষিয়ে পুরো তেলটাকে বার করে নিতে পারবো মশলা থেকে, তত এঁচড় চিংড়ির টেস্টটা ভালো আসবে। দেখুন আমি পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষে বেশ তেলটা ছাড়া ছাড়া হয়ে এলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো, গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো যেগুলো ঘরোয়া গুঁড়ো মশলা আমরা ইউজ করি ওগুলোই দেবো, এক্সট্রা কিছু দেবো না। আর একটা ভাজা মশলা যেটা আমি রেডি করে রেখেছি সেটা দেবো, সেটা পরে দেবো, কখন দেবো দেখাচ্ছি। এখন দেবো শুধু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা। দেখতেই পেলেন মশলাগুলোকে দিয়ে দেখুন একদম ড্রাই হয়ে গেছে বলে আমি একটু জল মিশিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার কষাতে থাকবো। কষাতে থাকতে থাকতে এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কা বাটা দিলে একটা অদ্ভুত সুন্দর স্বাদ আসে, আমরা সেটা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আর না দিয়ে দুভাবে রান্না করলে ডিফারেন্সটা বোঝা যায়। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটাটা। আজকে কিন্তু টমেটোর সাথে আমি কিচ্ছু মিক্স করে বাটিনি, শুধু টমেটো বেটেছি। টমেটোটার কালারটা খুব সুন্দর ছিল, দিতেই একটা দারুণ সুন্দর কালার চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি স্বাদ মতো নুনটা এখনই দিয়ে দেবো, যাতে নুনটা পুরো মশলার সাথে দারুণ সুন্দরভাবে মিশে যায়, কম বেশি যাতে কোনো কিছুতে না লাগে। সব মশলাতে নুন ইকুয়ালি মেশাটা ভীষণ দরকার, এতে রান্নার স্বাদটা খুব খোলতাই হয়। কালারটা দেখুন কি সুন্দর এসছে, আমার নিজেরই কালারটা দেখে ভীষণ লোভ লেগেছে। আমার এরকম লাল লাল রান্না করতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। এবার মশলাটাকে আমি আরেকটু জল দিলাম, জল দিয়ে কষে নিয়েছি। টমেটো বেটে দিই যখন, তখন সেদ্ধ কতটা হয়েছে যেহেতু বোঝার উপায় নেই, তাই ভালো করে তেল ছাড়িয়ে কষে নেওয়াটাই একমাত্র উপায়। টমেটোটা আমি দুবার করে জল দিয়ে কষে নিয়ে দিয়ে দিলাম ইঁচড় আর আলুটা। মশলা বানানো রেডি, এবার ওটাকে ইঁচড় আর আলুর সাথে ভালো করে মিক্স করে কষাতে হবে, এটাই আমাদের নেক্সট কাজ। এই কাজটা আমরা ভালো করে করলে ইঁচড় চিংড়ি রেডি হয়ে যাবে। দেখুন আমি ইঁচড়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস আছে যেটা আমি শেফ অতনুর কাছ থেকে দেখে শিখেছি, সেটা হচ্ছে ইঁচড়
আর আলুটা যখনই মশলার সাথে মিক্স করব কোনো জল না দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে 5 মিনিট পরে আমরা যদি খুলি তখন দেখুন ইঁচড় থেকে খানিকটা জল ছেড়ে ব্যাপারটা সেদ্ধ হবে। আর এতে করে একটা খুব সুন্দর স্বাদ আসে, আর যে রান্নার কালারটাও একদম নষ্ট হয় না, ভীষণ সুন্দর একটা কালার থেকে যায়। ইঁচড়ে অনেক সময় কালারটা খেয়ে নেয়, মানে ইঁচড়ের তরকারি ভাবি আমরা একরকম কালার করব, কিন্তু জেনারেলি হয় না। সুন্দর কালার করার জন্য এই ছোট্ট ছোট্ট টিপস গুলো বেশ কাজে লাগে। আমার তো লেগেছে, আপনারাও করে দেখবেন, লাগলে আমাকে বলবেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি টেস্ট করে। এবার গরম মশলা আর দরাজ হাতে 1 চামচ মতো বাড়িতে বানানো ঘি দিয়ে আমার রান্না শেষ করলাম। চিংড়ি দেওয়ার সময়টা আমি ভিডিও করতে ভুলে গেছি, চলুন দেখে নি খেয়ে মা কি বললো। বিয়েবাড়ির মতো হয়েছে, একদম বিয়েবাড়ির মতো। আমার তো মনে হচ্ছে সবগুলো সব যতটা করেছিস সবটাই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরো ভিডিও পেতে ফলো করে রাখবেন। টাটা।